প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবার আমরা উপস্থিত তোমাদের মাঝে। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস 2021 পরীক্ষার্থীদের জন্য আমরা দ্বিতীয় অধ্যায় হতে অর্থাৎ উপযোগ অধ্যায় থেকে আমরা দুটি ক্লাস নিয়েছি। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে মোট উপযোগ, প্রান্তিক উপযোগ কাকে বলে, উপযোগ সম্পর্কে আলোচনা করেছি প্রথম ক্লাসে, এবং পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ সম্পর্কে। আজকে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে আলোচনার মাধ্যমে তৃতীয় অধ্যায়ের উপযোগ টপিক্সটাই শেষ করব। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের অন্য আরেকটি টপিক্স নিয়ে শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, এই টপিক্সটি অর্থাৎ উপযোগের মধ্যে, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য পরীক্ষায় খুব বেশি আসে। গ নাম্বারের জন্য আসে অথবা খ নাম্বারের জন্য আসে, অর্থাৎ 2 নাম্বার অথবা 3 নাম্বারের জন্য প্রশ্নটা হয়ে থাকে। আমরা এর আগে ক্লাসে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে জেনেছি যে মোট উপযোগ বলতে বুঝি ভোক্তা একটি নির্দিষ্ট সময় ভোক্তা কোনো পণ্যের বিভিন্ন একক হতে যে উপযোগ লাভ করে তাদের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। এটা আমরা সংজ্ঞা দিয়ে দেখিয়েছি, গাণিতিকভাবে উদাহরণ দিয়েও দেখিয়েছি। আর প্রান্তিক উপযোগ বলেছিলাম যে মোট উপযোগের পরিবর্তনকে, সংক্ষেপে বলেছিলাম মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে। আর এটা আমরা সূত্র দিয়ে দেখিয়েছি, উদাহরণ দিয়ে দেখিয়েছি। সেম আমরা যে সংজ্ঞাগুলো করেছিলাম ওইগুলোকে একটু মডিফাই করলে পার্থক্যটা সহজে আমরা দিতে পারি। আর আমরা এই করোনাকালীন আগে ক্লাসের মধ্যে সরাসরি তোমাদের মাঝে আমরা কয়েকটি ক্লাস পেয়েছিলাম, সেখানে অবশ্য আলোচনা করেছিলাম যে পার্থক্য সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা কয়েকটি জিনিস যদি মনে রাখি তাহলেই হয়ে যায়। যে কোনো পার্থক্য আমরা 5-7টি পার্থক্য আমরা দিতে পারি। অল্প কয়েকটি জিনিস আমরা মনে রাখলেই, অর্থনীতিতে না শুধু যে কোনো সাবজেক্টে এই টপিকসগুলো মনে রাখলে আমরা এই পার্থক্যগুলো সহজে দিতে পারি। যেমন টপিকসগুলো আবার একটু আমরা জেনে নিই যে আমরা সংজ্ঞাটা দিতে পারি, এরপরে আমরা দিতে পারি ইংরেজি শব্দের পাশাপাশি গ্রিক শব্দ, প্লাস এটার অর্থ, এরপরে আমরা দিতে পারি পরিধি সম্পর্কে যে কোনটা বড় কোনটা ছোট, এরপরে আমরা দিতে পারি উদাহরণ, এরপরে এটা দিতে পারি সূত্র, এরপরে দিতে পারি চিত্র। এই তো 6টা হয়ে গেছে। আরো দেওয়া যায় নির্ভরশীলতা, যেমন আমরা এখানে আরেকটা আনতে পারি নির্ভরশীলতা। আমরা যে এই 6-7টা জিনিস যদি মনে রাখি, যে কোনো সংজ্ঞা জানলে আমরা ওই 2টা টপিক্সের মধ্যে পার্থক্য আমরা সহজেই নির্ণয় করতে পারি। এখানে আমরা এই 7টা পার্থক্য না হলেও আমরা 5টা পার্থক্য অনায়াসেই আমরা নির্ণয় করতে পারি যে কোনো টপিক সম্পর্কে। শুধু অর্থনীতি বিষয় না, তোমরা যে কোনো সাবজেক্টে এই টপিকসগুলো মনে রাখলে আমরা পার্থক্যগুলো সহজে একের পারো না, এরপরে কমপক্ষে 3-4টা পার্থক্য তোমরা দিতে পারবে যদি তোমরা সংজ্ঞাটা জানো। তাহলে আমরা এই টপিক্সের উপর ভিত্তি করে আমরা মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য প্রথমে আলোচনা করি। যেমন প্রথমে আমরা জেনে নিই যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সংজ্ঞাটা আমরা লিখে দিতে পারি। যে আমরা গত ক্লাসে জানিয়েছি, আমরা এখানেও একটু জানি। আর আরেকটা বিষয় হলো পরীক্ষায় আমরা চার্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো সংজ্ঞাগুলো, মানে পার্থক্যগুলো চার্টের মাধ্যমে দিলে ভালো, পাশাপাশি থাকলে সহজে বোঝাও যায়, অনুধাবন করা যায়। এখানে লিখলাম মোট উপযোগ
এখানে হলো প্রান্তিক উপযোগ, যেমন আমরা এখানে এক নাম্বার দিয়ে সংখ্যাটা পেতে পারি যে আমরা লিখেছিলাম একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা কোন পণ্যের বিভিন্ন একক হতে যে উপযোগ লাভ করে তাদের সমষ্টিকে মোট উপযোগ আমরা বলেছিলাম সেম ওই সংখ্যাটি আজকে আবার আলোচনা করলাম। একটি নির্দিষ্ট সময় ভোক্তা কোনো পণ্যের বিভিন্ন একক হতে যে উপযোগ লাভ করে তাদের সমষ্টিকে মোট উপযোগ বলে। একটি নির্দিষ্ট সময় বারবার বলছি যে একটি নির্দিষ্ট সময় এই কারণে বলা হয় যে উপযোগটা সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ধারণা, আর এই মনস্তাত্ত্বিক বিষয়টি আমরা যদি নির্দিষ্ট সময় বিবেচনা না করি তাহলে এই সংখ্যাটা প্রযোজ্য হবে না। যেমন আমরা একই সময়ে কোনো পণ্য খেলে বারবার খেলে সেই পণ্যের প্রতি আমাদের অনীহা চলে আসে, অর্থাৎ পেট ভরে আসলে ওই পণ্যটা আমরা খেতে চাই না, কিন্তু সময় ব্যবধানে আবার সেই পণ্যটা আমরা খেতে প্রস্তুত থাকি বা রাজি থাকি। এর কারণই হচ্ছে এই সময়। আর তাই আমরা উপযোগের আলোচনার সময় সবসময় আমাদের কী করতে হবে, একটি নির্দিষ্ট সময়কে বিবেচনা করতে হবে। আচ্ছা, এরপরে চলে আসো যে প্রান্তিক উপযোগের সংজ্ঞা, যে ভোগের এক একক পরিবর্তনের ফলে এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উপযোগ বলে। একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা কোনো পণ্যের বিভিন্ন একক হতে যে উপযোগ লাভ করে তাদের সমষ্টিকে মোট উপযোগ বলে। আর ভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন ঘটে তাকে প্রান্তিক উপযোগ বলে। আর আমরা একেবারে সংক্ষেপে আমরা বলেছিলাম যে মোট উপযোগের পরিবর্তনই হচ্ছে প্রান্তিক উপযোগ। এই একই কথা, আমরা যদি ভোগের পরিবর্তন করি তাহলে মোট উপযোগ পরিবর্তন হবে, আর যতটুকু পরিবর্তন হলো ওই পরিবর্তনটুকুই হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে আমরা আরেকটি পার্থক্য দিতে পারি যে আমরা বলেছিলাম প্রথমটা সংজ্ঞা, দ্বিতীয় ইংরেজি শব্দ আনতে পারো। মোট উপযোগের ইংরেজি শব্দ টোটাল ইউটিলিটি, যাকে টিইউ দ্বারা প্রকাশ করা হয়। আর সেম এখানে লিখব প্রান্তিক উপযোগের ইংরেজি শব্দ মার্জিনাল ইউটিলিটি, যাকে এন2 দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা পরিধি বলেছিলাম, অর্থাৎ কোনটা বড় কোনটা ছোট। অবশ্যই মোট উপযোগ বড়, প্রান্তিক উপযোগ ছোট।
মোট উপযোগ বড়, আর এদিকে আমরা লিখতে পারি প্রান্তিক উপযোগ মোট উপযোগের চেয়ে ছোট। ছোট, আর এটা মোট উপযোগ প্রান্তিক উপযোগের চেয়ে বড়। এরপরে আমরা বলতে পারি অতিরিক্ত একটা দিক এই যে মোট উপযোগ কখনো ঋণাত্মকের হতে পারে না, ঋণাত্মকের হয় না। আর ওখানে আমরা দেখি যে প্রান্তিক উপযোগ ঋণাত্মকের হয়। উপযোগ ঋণাত্মকের হতে পারে। এই হলো পার্থক্য, অতিরিক্ত দিলাম, এটার জন্য ওই পার্থক্যটা দেওয়া যেতে পারে। এরপরে আমরা এই হলো আমাদের চারটি পার্থক্য। এরপরে আর পার্থক্য আমরা যেটা দিয়েছিলাম, যেমন উদাহরণ, সূত্র, চিত্র, আমরা এখানে দেখি উদাহরণ, সূত্র, চিত্র, তাহলে তো 6-7টা হয়ে যায়, 7-8টা হয়ে যায়। এখানে 4টা দিয়েছি, আর 2টা দিয়ে 2-3টা দিয়ে দিলে হয়ে যায়। 4 পরে 5 উদাহরণ আনতে পারি। উদাহরণ উদাহরণস্বরূপ এখানে একটা চার্ট তৈরি করে আমি দিয়ে দিই। এখানে হলো 15, এখানে হলো উপযোগ, এখানে মনে করো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এখানে লিখব প্রথম হলো দিলাম 10, 8, 7। আমরা বলেছিলাম ছয়, 4, চতুর্থ দিন 6, 4, 2, 0, পঞ্চম মাইনাস 2। আমরা 5টা দিলাম, আরেকটা দিই 6টি, ষষ্ঠ এখানে দিলাম, সরি 5টা নিলেই হলো, সমস্যা নেই। এখন আমরা এই যে বলেছিলাম যে কোনো পণ্য এই যে পণ্য একটি সময় কোনো পণ্য বিভিন্ন একক, 5টা একক দিলাম, 1, 2, 3, 4, 5টি একক থেকে আমরা সহজে উপযোগ দিলাম যে 6, 4, 2, 0 মাইনাস ভুল হয়েছে, সরি, এখানে হলো 6, এরপর নিলাম 10, 6, 10, 12, 12, 10। এই হলো মোট উপযোগ। এখন আমরা এটা যোগ করি, ছয়, 4, 2, 0 মাইনাস 2। আমরা এটা যোগ করলে কি হয়ে গেল? 6, 4, 10, 10 এর 2 আজকে 4টা নিলাম, 6,
6 4 10 10 8 দিয়ে 12 12 আসলে মোট উপযোগ সমান একটির যোগফল 12। অর্থাৎ কোন পণ্যের হতে বিভিন্ন একক হতে যে উপযোগ পাই 6 4 2 এখন এগুলো যোগ করে যা পাওয়া গেল তাই হলো মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হলো একটা ব্যবধান, পণ্য আর প্রান্তিক উপযোগ। প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক উপযোগ আছে এখানে। যেমন প্রথম আমরা 6 6 নিলাম, এই দুটার ব্যবধান আছে 2, আবার এই দুটার ব্যবধান আছে 2। এই হলো প্রান্তিক উপযোগ ব্যবধান। এগুলো প্রান্তিক উপযোগ ক্রমশ কমে, যদি আমরা 2 এর জায়গায় 1 দেই তাহলে দেখতে পাবো 4, আর এখানে 1 দিলাম তাহলে এখানে 11 হতো। তাহলে এখানে আমরা 3 দিলে আমরা এখানে 13 হবে, আর এখানে এটা হয়ে যাবে 1। দেখো 6 এর 6 6 আর 4 এর ব্যবধান 2, 4 আর 3 এর ব্যবধান 1। এই হলো তোমার প্রান্তিক উপযোগ। এরপর যদি আর নেই তখন এটা শূন্য হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ মোট উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ হলো যে বিভিন্ন এককে যা পাওয়া যায় তাদের সমষ্টি মোট উপযোগ, আর মোট উপযোগের পরিবর্তন হলো প্রান্তিক উপযোগ। এটা হলো মোট উপযোগ। মোট উপযোগের সমষ্টি হলো প্রান্তিক উপযোগ। এবার আমরা মোট উপযোগে এটা হলো চিত্র গেল। এরপর আমরা সূত্র আসতে পারি 6 সূত্র। মোট উপযোগের সূত্র হলো T ইকুয়াল সামেশন অফ সামেশন থেকে আমরা সংখ্যা লিখতে পারি mu1 যোগ mu2 যোগ mu3 ডট ডট যোগ ডট ডট যোগ mun সমান সমান লিখতে পারি সামেশন অফ mu I, যেখানে I এর মান 1 থেকে n পর্যন্ত। এই হলো প্রান্তিক উপযোগের সূত্র, মোট উপযোগের সূত্র। আর প্রান্তিক উপযোগের সূত্র হচ্ছে 6 প্রান্তিক উপযোগ mu ইকুয়াল ডেল্টা tu বাই ডেল্টা q। প্রান্তিক উপযোগ আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি, মোট উপযোগ এর পরিবর্তনকে প্রান্তিক উপযোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো মোট উপযোগ পরিবর্তনকে ভোগের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে আমরা চিত্র যদি দেই, মোট উপযোগের চিত্র, প্রান্তিক উপযোগের চিত্র। আমরা জানি যে মোট উপযোগ প্রথমে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান হারে বাক্যবাক্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং পরবর্তীতে নির্গমন হয়। তাই আমরা চিত্র যদি দেখতে চাই, এখানে হলো টি ইউ, এইগুলো আমাদের মোট উপযোগ প্রথমে বাড়বে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে আমরা এখানে আবার নিম্নগামী হবে। এই হলো টি ইউ, এখানে আমরা দিলাম, এখানে দিলাম টি বিন্দু, এখানে দিলাম টি বিন্দু, এখানে দিলাম আমরা এখানে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 সেম। এখানে একই জিনিসটা করব। প্রান্তিক উপযোগ আমাদের বলছিলাম আমরা গত ক্লাসে মোট উপযোগ যেখানে সর্বোচ্চ সেখানে প্রান্তিক উপযোগ শূন্য হয়ে যায়। এখানে হবে mu, আমরা 1 2 3 4 5 6 এই হলো 1 2 3 4 5। আমরা যে কোনো ভাবে একটা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব এবং 5 এর দিক দিয়ে 5 কে সেট করে চলে যাবে। তার 5 এ আমরা মোট উপযোগ সর্বোচ্চ দেখিয়েছি, 5 এর মোট উপযোগ আমরা সর্বোচ্চ দেখিয়েছি, আর সেই কারণে 5 এর প্রান্তিক উপযোগ হয়ে যাবে 0। তাই আমরা জানি যে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়ে যায়। এই আমরা চিত্র এভাবে দিলে হলো একেবারে গাণিতিকভাবে যে চিত্র নিতে হবে তার কোনো প্রয়োজন নেই। আমরা ডাইরেক্ট শুধু আমরা খেয়াল রাখতে হবে যে মোট উপযোগ যেখানে সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ যেখানে 0 হয়। তাই মোট উপযোগ যেখানে যত এককে
যাবে তত এককে প্রান্তিক উপযুক্ত রেখা ভূমি অক্ষকে সেট করে নিচে নেমে যাবে। আর মোট উপযুক্ত যখন নিম্নগামী হয় তখন প্রান্তিক উপযোগ শূন্যের নিচে চলে আসে, অর্থাৎ ঋণাত্মকের হয়ে যাবে। এই হলো তোমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। আমরা যে কোনো ধরনের পার্থক্য এভাবে আলোচনা করতে পারি এই কয়েকটি টপিক্সের মাধ্যমে। অর্থাৎ অর্থনীতির যে কোনো জায়গায় সূত্র সংখ্যা পাবে, কিন্তু অন্যান্য যেমন ইসলামের ইতিহাস, পরিণীতি, মনোবিজ্ঞান বা সমাজকর্ম, অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওইগুলোতে সূত্র অথবা চিত্র পাবে না, কিন্তু বাকি টপিকসগুলো পাবে। ওই টপিক্সের উপর ভিত্তি করে যদি সংখ্যাটা তোমরা ভালোভাবে জানো তাহলে সেই পার্থক্যগুলো তোমরা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই টপিক্সের মাধ্যমে উপযোগ দ্বিতীয় অধ্যায়ের উপযোগ টপিক্স শেষ করলাম। পরবর্তীতে আমরা এই দ্বিতীয় অধ্যায়ের অন্য আরেকটি টপিক্স নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসের নিয়েই আমরা আলোচনা করব। আর সেই ক্লাসের অপেক্ষায় থেকো এবং আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।